নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনারা সবাইকে স্বাগত। আসন্ন সুপার কাপ আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে 25শে অক্টোবর থেকে, এবং তার আগে কিন্তু এই মুহূর্তে আমি আছি মোহামেডান ক্লাবে, এবং যেখানে আমার সঙ্গে এই মুহূর্তে আছে মোহামেডান ক্লাবের সচিব ইশতিয়াক আহমেদ। রাজুদা আমাদের সবার অতি পরিচিত। রাজুদা, এই মুহূর্তে যে সমস্যার মধ্যে দিয়ে ক্লাব চলছে, মানে সুপার কাপে আপনারা নয় নয় করে অনেক দেরিতে আপনারা অনুশীলন শুরু করছেন 24 তারিখ থেকে, পুরো বিষয়টা যদি বলেন যে যে পরিস্থিতির মধ্যে আপনারা সুপার কাপের প্রস্তুতি শুরু করছেন, এত দেরি হলো কেন? দেখুন, প্লেয়াররা পুজোর ছুটিতে গিয়েছিল প্লেয়ারদের, আর আমাদের কাছে ইনফরমেশন অনেক লেটেও এসেছিল। আমরা জানি যে আমরা সুপার কাপ খেলতে যাচ্ছি, কিন্তু আমরা তার আগে যেমনি আমরা আইএফএসএল খেলতে পারলাম না এই কারণে যে আমাদের প্লেয়ারদেরকে আমরা ছুটি দিয়ে দিয়েছিলাম এবং আমাদেরকে লাস্ট মোমেন্টে বলা হলো আইএফএসএল খেলার জন্যে। তখন আমাদের কাছে কোনো উপায় ছিল না, আমাদেরকে বাধ্য হয়ে এখান থেকে উইথড্র করতে হলো। এইখানে আমাদের সবাই জানে যে আমাদের একটা অসুবিধার মধ্যে এখন আমরা রয়েছি ইনভেস্টারের ব্যাপারটা নিয়ে। তো তার মধ্যেও আমরা আমাদের ফান্ড থেকে এবং আমাদের ক্লাব থেকে সুপার কাপ খেলতে যাচ্ছি। আমরা 29 তারিখে এখান থেকে প্লেয়াররা যাবে। আমাদের প্র্যাকটিস আরম্ভ হবে পরশু দিন 3টের সময়। 3টে থেকে আমাদের প্র্যাকটিস শুরু করছি এবং আমরা 29 তারিখ এখান থেকে রওনা হব। 30 তারিখে আমাদের ফার্স্ট ম্যাচ, তারপরে 2 তারিখে একটা ম্যাচ, তারপরে 5 তারিখে ম্যাচ। তো এর জন্যে যতগুলি প্লেয়ারদের ডিউজ, প্লেয়ারদের টাকা পয়সা, যত খরচা, সব আমাদের ক্লাব থেকে আমাদের যতগুলি মেম্বার, আমাদের এক্সিকিউটিভ কমিটি মেম্বার মিলে আমরা এই টাকাগুলি ক্লাব থেকেই পেমেন্টগুলি করে আমরা করছি। এবং যেহেতু আমাদের কাছে এখন ইনভেস্টার নেই, আমরা ক্যালকাটা লিগ থেকে নিয়ে টোটাল এই সিজনটা যেটা আছে পুরো ক্লাব চালিয়েছে। ক্লাব থেকে ফান্ডিং করে এবার ক্লাব থেকে পেমেন্ট করে এগুলি পুরো সিজনটা আমরা বের করেছি। আশা করছি আগামী দিনে আমাদের আস্থা বিশ্বাস রয়েছে যে আমরা নিশ্চয়ই একটা আমরা ভালো ইনভেস্টার পাবো এবং আমরা আইএসএল এর দিকে আমরা মুখ দেখতে পারবো। এবং আমাদের দর্শককেও বারবার আমি এটা বলেছি যে আপনারা ভালো টাইমে ছিলেন, খারাপ টাইম আছে, খারাপ টাইমে আপনারা সঙ্গে থাকুন। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইনভেস্টারের জন্য আমাদের টিম পারফরমেন্স দিতে পারিনি এবং পারফর্ম করতে পারিনি ডিউ টু একটাই যে প্লেয়ারদের পেমেন্ট হয়নি। প্লেয়ারদের পেমেন্ট কেন হয়নি? প্লেয়ারদের পেমেন্ট এই জন্যে হয়নি যে ইনভেস্টর তাদের সাথে যেইগুলি কথা বলেছিল, বিশেষ করে সাচি গ্রুপ, তাদেরকে যে কমিটমেন্ট ছিল সে কমিটমেন্ট ফুলফিল করতে পারেনি। তার জন্যে ওরা এএফএফ এ কমপ্লেন করেছে, ফিফাতে কমপ্লেন করেছে, তার জন্য আমাদের ব্যান্ড হয়েছে। তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে যেই যতগুলি আমাদের ব্যান্ড ছিল সেটা আমরা আমাদের ক্লাব থেকে পেমেন্ট করে সেগুলি আমরা তুলে নিতে পেরেছি, কিন্তু বাকিটা আমাদের এআইএফএফ আমাদের ফিফা যে ব্যান্ডটা ছিল, ফিফা সেই ব্যান্ডটা এখনো রয়েছে। সে ব্যান্ডগুলি আমরা কত আনুমানিক কত টাকা দিয়ে লাগতে পারে এই ব্যান্ডে তোলার জন্য? অ্যাপ্রক্সিমেটলি 10 কোটি টাকার মতন রয়েছে, মানে প্লেয়ারদের পেমেন্ট। ব্যান্ড বলতে গেলে তাদেরকে তো ট্রান্সফার ব্যান, যে প্লেয়ারদেরকে পেমেন্ট করে দিতে হবে। এবার তাদের সাথে নেগোসিয়েশন করে যতটা আমরা পারি, কথা বলে আমরা যতটা কম করতে পারি, মানে বাট নট লেস দেন 10 থেকে 12 কোটি টাকা মতন আছে। যে ইনভেস্টার আসুক তাকে আগে ওই টাকাটা দিয়ে আগে ফিফা ব্যান্ডটা, ট্রান্সফার ব্যান্ডটা তুলতে হবে। সেটা অবশ্যই যে ইনভেস্ট করবে সেটাকে মাথায় রাখতে হবে, কারণ কি হয়তো কেউ যদি আসে ইনভেস্ট করতে, এবার দেখা গেলো ব্যানই আমরা তুলতে পারলাম না, তাহলে ইনভেস্ট করার তাদের অসুবিধা হয়ে যাবে। যাই হোক, আমরা সেটা চেষ্টা করছি। আমাদের মুখ্যমন্ত্রী আশ্বাস বিশ্বাস রয়েছে আমাদের, এবং উনি কথাও দিয়েছেন, বলেছেন যে আমাদেরকে কোথাও না কোথাও একটা ব্যবস্থা করে দেওয়ার জন্যে ফিরহাদ হাকিম সাহেবকে বলেছেন, এবং আমাদের প্রেসিডেন্ট যে আছে তার সাথে লিয়াজও কথাবার্তাও হয়েছে ফিরহাদ হাকিম সাহেবের সাথে। তাহলে আশা করছি যে এই সমস্যা মেটাবার একটা আশা দেখতে পাচ্ছি। আপনি নিজেও তো গিয়েছিলেন যে মুখ্যমন্ত্রীর বাসভবনে চিঠি দিতে, কিন্তু সেই চিঠির কি কোনো উত্তর এসছে এখনো?
উত্তর এটাই এসছে যে উনি তখন তো উত্তরবঙ্গতে ছিলেন ওই ফ্লাডে। তো ফিরে আসার পরেই উনি যোগাযোগ করেছেন, যোগাযোগ করার পর আমাদেরকে আশ্বাস বিশ্বাস আশ্বাস দিয়েছেন এবং আমরা অ্যাসুরেন্স পেয়েছি যে কিছু একটা ব্যবস্থা উনি করে দেবেন। সেটা কি করে দেবেন, কতটা করে দেবেন সেটা আমরা আমরা এখনো জানি না, কিন্তু আমরা আস্থা, আমাদের বিশ্বাস যে ওনার ছাড়া আমাদের এখন কেউ নেই যে আমাদের পাশে সাপোর্ট করার জন্য। কিন্তু বিভিন্ন জায়গা থেকে অন্য অন্য জায়গা থেকে শুনতে পাচ্ছি এর কাজে যাচ্ছে, কেউ কেউ যেতে পারে, কিন্তু আমাদের তরফ থেকে আমরা ওইসব ভাবতেও পারি না, ভাববও না। আমাদের একমাত্র ভরসা, বিশ্বাস যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। কিন্তু আপনারা তো পদত্যাগ করতে চেয়েছিলেন, যেখানে ট্রাস্টি বোর্ডের সদস্যরা তারা কিন্তু বলে না, এই মুহূর্তে আপনাদেরই কিন্তু হাল সামলাতে হবে। আমাদের ভালো টাইমে আমরা ছিলাম, আজকে ব্যাড টাইম আমরা দিয়ে চলে যাব এটাও না। যার সাথেও কথা বলবো আমাদেরকে তো কথা বলতে হবে। তো আমি বলেছিলাম এই কথাটা, আমাদের মিটিংয়েও আলোচনা হয়েছিল। তো আমরা পদত্যাগ সমস্ত সবাই মিলে, সমস্ত এক্সিকিউটিভ কমিটি মেম্বার সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু সেখানে আমাদেরকে বলা হলো যে না, তোমরা যদি পদত্যাগ করে দাও তাহলে এখানে যারা আসবে, যারা ইন্টেন্ডিং পারচেজার কিংবা ইন্টেন্ডিং ইনভেস্টার যারা আসবে, তাদের সাথে কে যোগাযোগ করবে, কে কথা বলবে। তো আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমাদেরকে বলেছিল যে আমরাও তোমাদের সঙ্গে রয়েছি, আমরাও সাপোর্ট করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও থাকতে হবে এখন ফর দ্য টাইম। তো রাজুদা, এটা তো ঘটনা যে নয় নয় করে সাঁচি ছেড়ে চলে যাওয়ার পরে ইটস বিন অলমোস্ট 6 মান্থস না, মানে প্রায় 6 মাস কেটে গেছে, কিন্তু এখনো কোনো সুরাহা হচ্ছে না, মানে এই ইনভেস্টার সমস্যা মিটছে না। মানে একটি সংস্থা অনেক দূর এগিয়ে গিয়েও কিন্তু তারা পিছিয়ে গেছে। তো এই যে ব্যাপারটা, এই যে আর ইভেনচুয়ালি যতক্ষণ না আপনারা ইনভেস্টার পাবেন, আপনারা না ফিফা ট্রান্সফার ব্যান তুলতে পারবেন, না আপনারা একটা ভালো দল করতে পারবেন, এইটা কবে মিটবে? দেখুন, একটা জিনিস, একটা সমস্যা মেটাতে একটু তো সময় লাগে। একটা জায়গায় যখন একটা সমস্যা হয়ে গেছে, একটা জটিলতা যখন হয়ে গেছে, যেখানে সাচি পেমেন্ট না করার জন্যেই এগুলি আমাদেরকে এখন ভুগতে হচ্ছে। চুক্তি যখন হয়, তো চুক্তি তার মানে এ না যে ইনভেস্টার আসলো, শেয়ার দিয়ে দিলাম, কিন্তু কিভাবে পরিচালনা করবে, কিভাবে ক্লাব চলবে, কি কি জিনিস উনি রাখবেন, কি কি জিনিস আমার শেয়ার না, অ্যাপার্ট ফ্রম শেয়ারে মানে ধরে রাখুন ক্রিকেট কারা চালাবে, ফুটবল কারা চালাবে, ওয়াইডিপি কারা চালাবে, রেসিডেন্সিয়াল একাডেমি কারা চালাবে, হকি কে চালাবে, এগুলি তো একটা চুক্তি হয়। তো চুক্তি না করে শুধু শেয়ার ট্রান্সফার করে দিতে গেলে হবে না। চুক্তির সাথে সাথে শেয়ার ট্রান্সফারের সঙ্গে সঙ্গে একটা এগ্রিমেন্টও হয়। সেই এগ্রিমেন্ট আমরা যখন রাজি হয়ে গেলাম, রেডি হয়ে গেলাম, বলে দিলাম যে হ্যাঁ আমরা আপনারা বসুন, বসে আমাদের সাথে ফাইনাল করুন, সে সময় উনি ব্যাক করে গেলেন। এবার দেখা গেল যে উনি হয়তো আর ফার্দার ইনভেস্টমেন্ট করতে চাইছেন না, এটাও হতে পারে। কেন, সেটা ওনাদের ব্যাপার, সেটা ওনার পলিসি কী আছে সেটা আমি বলতে পারবো না, সেটা ওনারাই বলতে পারবেন। কিন্তু আজকের দিনে এই সমস্যা হয়েছে ওর জন্যে, যে পেমেন্ট না হওয়ার জন্যে। তো যাই হোক, সেটা আমরা চেষ্টা করছি, আমাদের সমস্ত কমিটি মেম্বার যারা আছেন তারাও চেষ্টা করছেন, সবাই মিলে আমরা চেষ্টা করছি যে একটা সমাধান বের করার জন্য। এবং বারবার আমি একটাই কথা বলছি যে আমাদের একটাই লক্ষ্য, একটাই টার্গেট, যে আমাদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের দিদি নিশ্চয়ই হেল্প করবেন, আমাদের পাশে রয়েছেন, আমাদের হেল্প করবেন। কিন্তু কোনো কারণে যদি আপনাদের আইএসএল, যদি এফএসডিএল এসে যায়, তাহলে তো তারা বলেইছে যে তারা এই রকম যদি পরিস্থিতি তৈরি হয়, যেহেতু গতবারে এরকম একটা সমস্যা ছিল, তাহলে তো কিন্তু আপনাদের আইএসএল খেলাটা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন থাকবে। এফএসডিএল কি বলছে সেটা এখনো ফাইনাল আমি বলতে পারবো না। আমাদের কাছে লিখিতভাবে এফএসডিএল আমাদেরকে কিছু জানায়নি, এইরকম কিছু না। ব্যাপারটা একটাই জায়গা হচ্ছে, ব্যান যদি তোলা হয় সব কিছু ঠিক হয়ে যাবে। না, কোনো কারণে আইএসএল এ যদি না খেলতে পারেন, তখন সমর্থকদের কাছে তো আপনাদেরই জবাবদিহি করতে হবে। আইএসএল খেলতে না পারি মানে কি, আইএসএল খেলার জন্য তো ব্যানটা আমাকে তুলতে হবে। ব্যান যদি টাইমিংয়ের মধ্যে যদি হ্যাঁ, একটা জিনিস আছে, আমরা যাদেরকে অ্যাপ্রোচ করছি, যাকেই বলছি এখন, সেখানে আমাদেরকে যত তাড়াতাড়ি হয় এই ব্যানটাকে তোলার জন্য, কেন আমাদের কাছে টাইম নেই আর। যা টাইম ছিল সেই টাইমটা শেষ হয়ে গেছে, এখন একদম লিমিটেড টাইম। এই টাইমের মধ্যে আমাদেরকে যত তাড়াতাড়ি ওদের সাথে নেগোসিয়েশন করে টাকাগুলি মেটাতে হবে। কারণ ইন ফিউচারে যদি কোনো ইনভেস্টর আসে,
ও টাকা ইনভেস্ট করেও পারবে না, কারণ ব্যান্ড প্রথম তুলতে হবে। ব্যান্ড যদি না তুলতে পারি তাহলে সমস্যা রয়ে যাবে। তো আপনার শেষ একটা প্রশ্ন, আপনার বার্তা কি থাকবে সমর্থক? আমার বার্তা সমর্থকের কাছে এটাই থাকবে যে আপনারা আস্থা বিশ্বাস আমাদের উপরে রাখুন। ভালো টাইমে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এখন আমাদের সময়টা একটু খারাপ আছে। তো এই সময় আপনাদের সহযোগিতা, আপনাদের সাপোর্ট, আপনাদের হেল্প ছাড়া হবে না। কারণ ভালো টাইমে থাকবেন, খারাপ টাইমে পালিয়ে যাবেন এরকম যেন আমরাও আপনাদের থেকে আশা করি না। আমাদের মোহামেডান ক্লাবের যে দর্শক, যে সাপোর্টার আমাদের সম্পদ, আমাদের অ্যাসেট আছেন, আপনাদেরকে নিয়ে আমরা গর্ব করি। এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবেরই গর্ব হলো আজকে মোহামেডান স্পোর্টিং আমাদের দর্শক থেকেই মোহামেডান স্পোর্টিং। আমাদের যে দর্শক আজকে শুধু পশ্চিম বাংলা না, আমাদের পুরো ভারতবর্ষে, পুরো ন্যাশনালি ইন্টারন্যাশনালি আমাদের দর্শক রয়েছে। তো আপনাদেরকে এটাই আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের পাশে থাকুন। আমরা নিশ্চয়ই কিছু না কিছু একটা সমাধান বের করব।